আওয়ামী লীগ কি সেটা জানতে ইয়াহিয়া ও টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে। গোলাম মাওলা রনির বিস্ফোরণ। সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও বিশিষ্ট কলাম লেখক গোলাম মাওলা রনি গোপালগঞ্জ ও আওয়ামী লীগ নিয়ে একটি ভিডিও বার্তায় বিতর্কিত মন্তব্য করেছেন। বৃহস্পতিবার ৩১ জুলাই নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশ্লেষণমূলক ভিডিওতে তিনি বলেন, আওয়ামী লীগ কী জিনিস সেটা টিক্কা খান, ইয়াহিয়া খান, হুসেইন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ, রাশেদ খান, মেনন ও প্রয়াত মতিয়া চৌধুরীকে জিজ্ঞাসা করতে হবে, যারা জীবনে একবার হলেও আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। গোলাম মাওলা রনি দাবি করেন, আওয়ামী লীগের একটি সশস্ত্র গোষ্ঠী দেশে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে এবং সে গোষ্ঠীর তৎপরতা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে একবার অবস্থান নিলে পরবর্তীতে তার পরিণতি কি হয় তা ইতিহাস বারবার দেখিয়েছে। এই দল তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ধীরে ধীরে নিজেদের আদর্শে ভেজে নেয়। তিনি আরও বলেন, এরশাদ যেভাবে শেখ হাসিনার সঙ্গে আচরণ করেছিলেন ৮০-র দশকে, তার প্রতিশোধ শেখ হাসিনা নিয়েছেন ২০০৯ সাল থেকে শুরু করে এরশাদের মৃত্যুর আগ পর্যন্ত। জাতীয় পার্টির বর্তমান নেতৃবৃন্দের অবস্থান আজ কোথায় তা খতিয়ে দেখা দরকার। ভিডিও বার্তায় রনি সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপের প্রসঙ্গ টেনে আনেন, যেখানে গোপালগঞ্জের এক থানার ওসিকে ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। অডিওতে এক ব্যক্তি নিজেকে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে ওসিকে বলেন, আপনি যদি আওয়ামী লীগের লোকজনের পরিবারের উপর জুলুম করেন তাহলে আপনার পরিবারও ছাড় পাবে না। এই প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, যিনি ফোন করেছেন তিনি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর কথা বলেছেন এবং জানিয়েছেন সারা দেশে তারা কাজ শুরু করেছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হলেও এখন পর্যন্ত সরকার কোনো তদন্ত কিংবা পদক্ষেপের ইঙ্গিত দেয়নি। রনি মন্তব্য করেন, এই ঘটনা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভয়ানক রাজনৈতিক চাপ এবং প্রভাবের চিত্র ফুটিয়ে তোলে। যদি এটি সত্যি হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। রনি সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, অডিও ভাইরাল হওয়ার পরও সরকার কোনো ব্যাখ্যা দেয়নি, কোনো তদন্তের ঘোষণাও দেয়নি। উল্টো প্রশাসন যেন এটিকে আড়াল করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, এই ধরনের হুমকি শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতির ভয়ানক অবক্ষয়ের প্রতিফলন। গোলাম মাওলা রনির বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বক্তব্যকে উস্কানিমূলক ও মিথ্যাচার বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরে তার বক্তব্যকে উন্মোচনমূলক হিসেবে দেখছেন অনেকেই। দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন স্পর্শকাতর, তখন একজন সাবেক সংসদ সদস্যের এমন মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।